তো হ্যালো বন্ধুরা, সেদিন তো আপনারা একটা হিন্দু সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানের কথা কইছিলাম, বিয়েটা তো দেখছিলেন, কিন্তু সেই বিয়েতে আমরা মূলত কি খাইছিলাম, কেমনে কেমনে কি খাওয়াইছে হিন্দু সম্প্রদায়ের বিয়ে, যারা যারা আমরা মুসলিম আছি অনেকে জানি না। হিন্দু সম্প্রদায়ের বিয়ে সম্পর্কে অনেকের অনেক কোনো ধারণা নাই, সে অনেকের ভুল ধারণা আছে। আবার হিন্দুদের মধ্যে অনেকটা জাত আছে, তাদের জাতের ভিন্ন ধরনের ভিন্ন খাবারের আয়োজন করা হয়, এই হয়তো আমরা অনেকে অনেক কিছু জানি না, বুঝছেন? তারা যারা জানেন না হিন্দুদের বিয়েতে আসলে কি খাওয়ায়, কেন কেন খাওয়ায়, কিতা খায়, কতক্ষণ হরে কিয়া খাবায়, এই না জ্ঞান করে জানাবো। কারণ ভাই আমার এক ঘনিষ্ঠ ছোট ভাই, প্রাণের ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে আমি গেছিলাম। মূলত হাতের বিয়ে না থাকলে হাতের খালতো ভাইয়ের বিয়ে ছিল, এই যে হাতের আগে ভিডিওতে দেখাইছে, হাতের নাম অপূর্ব, হাতের খালতো ভাইয়ের বিয়েতে আমি মূলত। তো যেহেতু হাতের খালতো ভাইয়ের বিয়ে, হাতের খালতো ভাই তো আমার ঘনিষ্ঠ লোক, মানে হাতের ঘনিষ্ঠ লোক আনো, আবার আনারা এটা মনে করি না, হে উপলক্ষে আরো ঘনিষ্ঠ লোক হিসেবে দাওয়াত হয়ে গেছি, বুঝছেন? যে দাওয়াত হলে কি আবার দাওয়াত মিস করি না, মানুষ নেই, খানা হলে খানাকে মিস করি না। চলেন কি খাইছে আজকে আমাদের তুলে ধরিম, কথা না বলে ভিডিও শুরু করে দিই। মূলত স্টেজে যাই, ঢুকার লগে লগে দেখি যে স্টেজে অনেকগুলো মানুষ বসে রয়েছে। তো আমি দেখলাম যে একটা খানা লনা দেয় না, তো কইলাম যে আচ্ছাকে ভিডিও কান করিলে হরে দিদি আই আঙ্গুরে খানা লনা দেখতে দিব, খানা লনা ভিডিও করি। তো ভিডিওতে মূলত স্টেজের মধ্যে হেগো প্রথমে কিছু মেহমান আসিল, যাই চাই যে এরা বই রয়েছে, তো স্টেজের মধ্যে ভিডিও কান করছি, এরকম মেহমান করে লই কিছু ভিডিও করছি। ভিডিও করার হর মূলত এরা বিয়ের অনুষ্ঠানে বইবার আগে একটু মিষ্টি মুখ করে, এই মিষ্টি মুখে আঙ্গুরে কি খানা দিছে দেখেন, একটা দিছে মিনকি, দুগা দিছে মিষ্টি, ও গেছে সাদা গু, গেছে কালাগু, মানে সাদা গু আর কালাগু, বুঝছেন? এরা আস্তে আস্তে মূলত খানার টেবিলে বই গেছে, আদ দোয়া শুরু করে দিছে। আদ দোয়া শুরু করতাম যে হানির বোতল দিছে, আর বন্ধু গাছিল লগে যাকে হেরে কইছে তুই আর হানি বোতল খোলা, ভিডিও কান করি। মূলত আঙ্গো টেবিলে যারা বসে তাদের অনেকে হিন্দু, কিন্তু এক দুজন মুসলমান আছে। তো যারা হিন্দু এগোতে পারে অভিজ্ঞতা আছে, কিন্তু যারা মুসলমান এগো খাওয়ার কোনো অভিজ্ঞতা নেই। আরও কিন্তু আগে এক দুগা হিন্দু বিয়ের খাবার অভিজ্ঞতা আছে, কিন্তু এরকম এই এতাগো এরা মূলত ঠাকুর সম্প্রদায়ের লোক। এই ঠাকুর সম্প্রদায়ের লোকের মধ্যে আমি কোনোদিন অন্তে খানা রান্না খাই না, মানে বিয়ের দাওয়াত খাই না, এমনি হেগুলো লাগে মেলা খানা রান্না খাইছি। যাই হোক হানি টানি দিছে, ফেলেট দিছে, আর দিতে অনেকক্ষণ বই রয়েছি। তখন মনে হয়েছে যে না, ফেলেট কানা একটু দুইটাই লইলাম, হিয়ারও আস্তে আস্তে বাত আইছে। বাত আইসে বাইরে কই তাড়াতাড়ি বাথরুম বাড়ি দেন ভাই, দেরি করেন না, কারণ খিদে লাগিয়েছে। ভাই কই দাঁড়াচ্ছে ভাই, তোরা এত টাকা আমি খুব ভাই আর সবসময় টাকা দেয় খানার কথা শুনলে ভাই আর সবসময় ঘুমাইয়ে না। কিন্তু ভাই ভাত আই লইছি, বেশি লই না, অল্প কগ্গা ভাত লইছি, একগ্গা ভাত দিয়ে আই যে বেগুন সারাই দিম, কারণ হচ্ছে ভাই ভাত বেশি খাই না, কমাই লইছি। তো ভাত লেবার হরে দিয়ে আর আইটেম আইলো ভর্তা, বুঝছেন? ভর্তা দিয়ে মূলত খাইরা খানা প্রথমে শুরু করে। যাই হোক ভর্তা আইসে, আমি ভর্তালে বই রয়েছি, কারণ ভর্তা দিয়ে ভাই আমি তো খাইতে পারতাম না, তো বালা খানা লাগবে, বুঝছেন? তো ভর্তালে বই রয়েছি, এরা আনি মূলত কেউ ভর্তালে বই রয়েছে, আবার কেউ খানা শুরু করে দিয়েছি। কিন্তু আই আর বন্ধু যাকে ভর্তালে বই রয়েছি, আমি কথা বালা কিছু খানাই হোক, তারপর শুরু করি। এর হবে আস্তে আস্তে আমগুলো এসে সবজি, বুঝছেন? এগো খাওয়ার পরে দিয়ে সবজি, যাই হোক সবজি দিয়েছে, সবজি মোটামুটি আমি খাই না, কারণ ভাই এত সবজি এত বেশ খাবারের মধ্যে সবজি খাইতে তেমন একটা ভালো লাগে না, এর লাইন সবজি খানা শুরু করি না, ওয়েট করতেছিলাম তারপরে কি আইবো। তো প্রথমে দিছে এরা ভাত, এরা দিছে এরা সবজি, এরা দিছে এরা মূলত ডাইল নিয়ে আইছে, বুঝছেন? ডাইল এটা মূলত এরা মুগ ডাইলটা মুরগির হাড় দিয়ে রান্না করছিল আর কি। মুগ ডাল দিছে, আমি মোটামুটি একটু খাইলাম, কই না মুগ ডাল কিন্তু ভালো লাগতেছে। যাই হোক মুগ ডাল দিয়ে খাইছি, তারপরে ওয়েট করে দিয়েছি, তারপরে কি আইবো, মুগ ডালের পরে কি আইবো। তারপরে দেখলাম যে মুগ ডালের পরে আর হাতে বড়টা করে একখান মুরগি আসছে। যাই হোক এরা মুরগি খাইলাম, মুগ ডালের পরে মুরগি। তাহলে মূলত বিয়ের খাওয়াতে আমরা সেদিন কি খাইলাম আমরা করে ভাত খাইছি, মুরগি খাইছি, সবজি খাইছি, ভর্তা খাইছি, আর এরা কিছু আপনার ওই যে দিছিল আর কি, স্যালাড দিছিল, স্যালাড খাইছি। এটাই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মূলত খানা দানার অনুষ্ঠান। যাই হোক আপনারা যারা ভিডিওতে অল টাইম দেখেন, এরা মূলত আর ভিডিওতে সাপোর্ট দিন, ভালো থাকেন সবাই, দেখাবেন নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।